এটি কুষ্টিয়া ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের দৃশ্য। খানাখন্দে ভরা এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর সহ 10টি জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ এ মহাসড়কটির বেহাল অবস্থা। এ মহাসড়কটির কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, উঠে গেছে পিচ, জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে উঁচু নিচু ঢিবি। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, চরম ভোগান্তিতে পড়ছে যান চালকেরা। শেখপাড়া থেকে বত্তল পর্যন্ত এই রাস্তাটা কয়েক জায়গা ভাঙা, মানে 7-8 জায়গা ভাঙা। অনেক সময় গাড়ি উল্টায় যায়, গাড়ি লিক হয়, ড্যামারেজ যায় বেশি, চলাচলের অনুপযোগী, যাত্রীরা গাড়ি থেকে পড়ে যাওয়ার মতন হয়ে যায়। রাস্তা ভাঙা চূড়া, এখন 6 বাজে বুটিং করতেছে, ইট বালি খোয়া দিচ্ছে, আবার একটু বৃষ্টি এলে আবার নিয়ে চলে যাচ্ছে। এরকম অবস্থা, কোনো পাথর কিংবা পিচ এসব দেয় না। টাকার অবস্থা খারাপ, ওই টাকা ঘষা খাইছে, ওই যে যা যাইতেছে একটা প্যারাক মেরাক ধুয়ে গেলি, নাইলে বাদে রাস্তা ভাঙা থাকলে ইটের গর্তা মত্তার ভিতরে পড়লি বাদে চাকা লিক হয়ে যাইতেছে। মাঝে মাঝে সড়ক বিভাগ গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি ইট ও খোয়া দিয়ে অস্থায়ীভাবে সংস্কার করলেও তা তেমন কোনো কাজেই আসছে না। শুধু অপচয়ই হচ্ছে সরকারি টাকার, থেকেই যাচ্ছে জনসাধারণের ভোগান্তি। বৃষ্টির দিনে আপনার জোড়াই দিচ্ছে, কোনো রকম পিচ দিচ্ছে কি দিচ্ছে না, তার উপরে এসে 4টি খোয়া বালি দিয়ে চলে যাচ্ছে। এগুলো 2 দিন না যেতে বৃষ্টির পানিতে আবার আগের চেয়ে বেশি ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে। সঠিকভাবে কাজ না হওয়া মানে অবশ্যই অর্থ লুটপাট হয়। হালকা পাতলা কিছু ভাঙাচোরা সেরে চলে যায়, ওইটা আবার পুনরায় একটু বৃষ্টি বাদল হলে ওইটা উঠে পড়ে, চটে যায়, চটে যাওয়ার পরে আবার সেই একই অবস্থা। সরকার তো টাকা ঠিকই দেয়, কিন্তু সেই টাকার তো কোনো কাজ হয় না। সব এখন কি করে ওরাই জানে বাপু, এখন মারি খায় কি ওরা কাজ তো করে কেমন, সে তো সবাই দেখে। সড়ক বিভাগ বলছে স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। তবে ভোগান্তি কমাতে সাময়িক মেরামত কাজ চলমান রয়েছে। পিএমপি মেজর কর্মসূচির আওতায় ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে, যেটার মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের জন্য ইতিমধ্যেই মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এই দরপত্রটি অনুমোদন হলেই এই ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত কাজ শুরু করা হবে। 10টি জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ এ মহাসড়কটির শুধু দায়সারা সংস্কার নয়, দ্রুত স্থায়ীভাবে সংস্কারের দাবি জনসাধারণের। নাইদা শান্তি দাস, দেশ টিভি, কুষ্টিয়া।